আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 18/3/2024। তো গ্লোবাল ব্রোকারেজ হাউস জেফরিস, যেটা নিউ ইয়র্ক বেস একটা ব্রোকারেজ হাউস, যেটা কিন্তু পৃথিবী জোড়া নাম। তো তারা ভারতীয় বাজারের কতগুলো স্টক নিয়ে কিছু টার্গেট প্রাইস রেখেছে যে আগামী 5 বছরের মধ্যে এই টার্গেটে কিন্তু এই কোম্পানিগুলো, এই স্টকগুলো কিন্তু পৌঁছতে পারে। তো তারা যখন এরকম কোনো ডেটা সামনে রাখে তখন কিন্তু অনেক অ্যানালাইসিস করার পর, অনেক ভাবনা চিন্তা করার পর কিন্তু তারা এ ধরনের যে তথ্য কিন্তু সামনে রাখে। তো এক্ষেত্রে এই তাদের যে এই রিসার্চগুলো রয়েছে, অ্যানালাইসিসগুলো রয়েছে, এগুলো কিন্তু মাঝে মাঝেই আসে। আপনি যদি দেখেন শুধু এই ব্রোকারেজ হাউস না, আরও বড় বড় ব্রোকারেজ হাউস রয়েছে যেগুলো কিন্তু মাঝে মাঝেই কোনো রেটিং দেয় স্টককে, কোনো টার্গেট প্রাইস রাখে। তো এক্ষেত্রে সেগুলো কিন্তু অবশ্যই নজরে রাখা দরকার। কারণ এ ধরনের যে তারা যেগুলো করে আর কি, অনেক অ্যানালাইসিস, অনেক চিন্তাভাবনা করার পর কিন্তু তারা একটা লজিক্যাল একটা টার্গেট রাখে। তো এক্ষেত্রে সবসময় যে সেই টার্গেট পূরণ হয় কিংবা সেই সিচুয়েশনটা থাকে আর কি মার্কেটে, সেটা নয়। এমন হতে পারে যে এই 5 বছরের মধ্যে ভেতরে এমন কিছু কোভিডের মতো ঘটনা ঘটে গেল বা আরও বাজে কিছু হয়ে গেল, তাতে কিন্তু এই টার্গেট প্রাইসগুলো তখন কিন্তু তারাও আপডেট করে দেয়, তারাও কিন্তু রিভার্স করে দেয়। তো এক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলোকে নজর রাখতেই হবে। আর নজর রাখলেও আপনার নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব যুক্তি দিয়ে কিন্তু এগুলোকে বিচার বিবেচনা করতে হবে। তো যাই হোক, সেই 11টি স্টক, যে 11টি স্টককে তারা আর কি টার্গেট দিয়েছে, তো সেগুলো দেখে নেব। তো প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া লিমিটেড। তো যেটা এসি নিয়ে কাজ করে, যে ভারতের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, গোদরেজ, তারপরে হিতাচি, যে বড় বড় যারা এসি নিয়ে কাজ করে তারা কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে। তো এই কোম্পানির বিজনেস কিন্তু খুব ভালো রয়েছে। দেখুন, গত 1 বছরে 76% মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 323% মতো রিটার্ন দিয়েছে। তো বর্তমানে 3345 টাকায় চলছে। এটা মোটামুটি লার্জ ক্যাপ, মানে এর যতগুলো কোম্পানি বলেছে তার মধ্যে কিন্তু এটা সবচেয়ে ছোট আর কি। 11,251 কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। তো এই কোম্পানির যেটা আপাতত পি রয়েছে 78 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 9.9% মতো রয়েছে, বুক ভ্যালু 581 রয়েছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এই কোম্পানি এম্বার এন্টারপ্রাইজেস যেটা টার্গেট প্রাইস রেখেছে আর কি 5 বছরের মধ্যে, সেটা হচ্ছে 9,740 টাকা, যেটা বর্তমানে 3,344 টাকার আশেপাশে চলছে। তো এর পরের কোম্পানি যেটা আর কি, সেটা হচ্ছে অম্বুজা সিমেন্ট লিমিটেড, যেটা 585 টাকায় চলছে। যেটার যদি রিটার্ন দেখেন, গত 1 বছরে 60%-এর মতো রিটার্ন, গত 5 বছরে 154%-এর মতো রিটার্ন। তো এই কোম্পানির যে তাদের যে গ্রোথটা, সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে। তবে ভোলাটাইলও অবশ্যই, বিশেষ করে এটা আদানি গ্রুপের কোম্পানি সেহেতু কিন্তু ভোলাটিলিটিও সেরকম থাকবে, বিশেষ করে এই ইলেকশন টাইমে। তো অবশ্যই নিজস্ব বিবেচনায় এগুলো চুজ করবেন। তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 1 লক্ষ কোটির উপরে মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও ঠিকঠাকই বলা যায় 35 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 10%-এর উপরে রয়েছে, বুক ভ্যালু 166 রয়েছে, বর্তমানে 585 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.43% হিসাবে। তো এই কোম্পানির যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে 1250 টাকা, যেটা বর্তমানে চলছে 585 টাকার আশেপাশে, মোটামুটি দ্বিগুণের মতো। তো এর পরের যেটা কোম্পানি তারা চুজ করেছে সেটা হচ্ছে এক্সিস ব্যাঙ্ক। তো ভারতীয় বাজারের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক এটা। এইচডিএফসি ব্যাংকের পরেই কিন্তু মার্কেট ক্যাপিটাল অনুযায়ী এর স্থান। এর যদি রিটার্ন দেখেন, গত 1 বছরে 27%-এর মতো রিটার্ন, গত 5 বছরে 40%-এর মতো রিটার্ন। এবং এই যে এক্সিস ব্যাংক, এটা কিন্তু এটা তৃতীয় নাম্বারে, সরি আমি ভুল বললাম, দ্বিতীয় নাম্বারে রয়েছে আইসিআইসিআই ব্যাংক। তো এক্সিস ব্যাংককে যদি দেখেন, তবে এর যদি মার্কেট ক্যাপিটাল রয়েছে 3,26,902 কোটি, যেটার প্রাইস আর্নিং রেশিও 12 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 9%-এর কাছাকাছি রয়েছে, বুক ভ্যালু 422 রয়েছে, বর্তমানে 1,000 টাকার উপরে চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.09% হিসাবে। তো এই ব্যাংকের যেটা টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে 2,810 টাকা, যেটা বর্তমানে 1,000 টাকায় চলছে, মানে দ্বিগুণের চেয়ে বেশি তারা কিন্তু টার্গেট প্রাইস রেখেছে। তো এর পরের যেটা কোম্পানি তারা চুজ করেছে সেটা হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড। তো এটা অবশ্যই একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। দেখুন, 1 বছরে 62%-এর মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 310%-এর মতো মোটাসোটা রিটার্ন দিয়েছে। তো এর যদি আপনি দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 7,24,000 কোটির মতো, প্রাইস আর্নিং রেশিও 63 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 12%-এর উপরে রয়েছে, বুক ভ্যালু 138 রয়েছে, বর্তমানে 1,225 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.33% হিসেবে। তো এই কোম্পানির যেটা আর কি টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে 2,530 টাকা, মানে দ্বিগুণের কাছাকাছি আর কি।
তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জি। তো এনার্জি সেক্টরে এই স্টকে কিন্তু ইদানিং খুব ভালো রকম গতি রয়েছে। গত ১ বছরে টাকা ডবল করে দিয়েছে, ৫ বছরে ৬৫৩% মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে, বর্তমানে ৪৯৪ টাকায় চলছে। তো এই স্টকটির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, ৮১,০০০ কোটির এর মার্কেট ক্যাপিটাল, ৪৯ রয়েছে পি, রিটার্ন অন ইকুইটি ৭.২২ রয়েছে, বুক ভ্যালু ১২১ রয়েছে, ৪৯৫ টাকায় চলছে, ফেস ভ্যালু ১০ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.40% হিসাবে। আর এই কোম্পানির যেটা আর কি টার্গেট প্রাইস রেখেছে তারা, সেটা হচ্ছে ১১০০ টাকার কাছাকাছি, প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। তো এরপরে যেটা কোম্পানি তারা চুজ করেছে সেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো। এটা অবশ্যই একটা বাজারের একটা দিগ্গজ স্টক। তো যেটা ১ বছরে ৬৩% রিটার্ন দিয়েছে, ৫ বছরে ১৫৫% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে, তার মধ্যে এটা কনস্ট্রাকশনের যে কাজগুলো থাকে, ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভারত বিখ্যাত। ভারতের সবচেয়ে বড় কাজগুলো কিন্তু এদের দ্বারাই হয়। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, ৪,৮৯,০০০ কোটির মার্কেট ক্যাপিটাল, পি ৩৮ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ১১.৭% মতো রয়েছে, বুক ভ্যালু ৫৭০ রয়েছে, ৩৫৬১ টাকায় চলছে, ফেস ভ্যালু ২ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.67% হিসেবে। তো এই কোম্পানির যেটা টার্গেট প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে ৭,৫৬৪ টাকা। যাই হোক, এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার বা লোধা বিল্ডার। তো এটা রিয়েল এস্টেট সেক্টরের একটা কিন্তু পপুলার নাম। তো যেটা কিন্তু ইদানিং ভালো পারফরমেন্স দিচ্ছে, গত ১ বছরে ১৫৯% মতো রিটার্ন দিয়েছে, গত ৫ বছরে ৩২০% মতো রিটার্ন দিয়েছে, যেটা বর্তমানে ১১১৬ টাকায় চলছে। যদি দেখেন ১,০০,০০০ কোটি টাকার উপরে এর মার্কেট ক্যাপিটাল, পি হচ্ছে ৬৩ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ১০%-এর উপর রয়েছে, বুক ভ্যালু ১৩৫ রয়েছে, বর্তমানে ১,০০০ টাকার উপরে চলছে, ফেস ভ্যালু ১০ রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.09% হিসাবে। তো লোধা বিল্ডারের যেটা আর কি টার্গেট প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে ৩,০০০ টাকার কাছাকাছি, প্রায় ৩ গুণ কিন্তু। তো যাই হোক, এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট লিমিটেড, যেটা গত ১ বছরে ৫৬% রিটার্ন দিয়েছে, ৫ বছরে ৫৫৪%-এর মতো মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে, বর্তমানে ৭৩১ টাকায় চলছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল ৭১,০০০ কোটির আশেপাশে, প্রাইস এর্নিং রেশিও ৬৭ রয়েছে, রিটার্ন অন ইকুইটি ১৬%-এর উপর রয়েছে, বুক ভ্যালু ৮০ রয়েছে, আর বর্তমানে ৭৩০ টাকায় চলছে, ফেস ভ্যালু ১০ই রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.14% হিসাবে। তো এই কোম্পানির যেটা টার্গেট প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে ১৯২৫ টাকা, যেটা বর্তমানে ৭৩০ টাকায় চলছে, তো প্রায় ২.৫ গুণের কাছাকাছি। তো এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো যেটা পাবলিক সেক্টরের সবচেয়ে বড় ব্যাঙ্ক, যেটা গত ১ বছরে ৪১% রিটার্ন দিয়েছে, ৫ বছরে ১৪৫% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি মার্কেট ক্যাপিটাল ৬,৫২ কোটির উপরে রয়েছে, পি তো খুব সুন্দর রয়েছে, ৯%-এর উপরে রয়েছে, রিটার্ন অন ইকুইটি ১৬.৮ রয়েছে, বুক ভ্যালু ৪০২ রয়েছে, ৭৩১ টাকায় চলছে, ফেস ভ্যালু ১ রয়েছে, আর ডিভিডেন্ড দিচ্ছে মোটাসোটা 1.55% হিসেবে। তো এই স্টকের তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে ১,৮০৭ টাকা, ১,৮৬০ টাকা, যেটা বর্তমানে ৭৩১ টাকায় চলছে, প্রায় ৩ গুণের কাছাকাছি, ২.৫ গুণের মতো। তো এরপরে যেটা দশম স্টক সেটা হচ্ছে টিভিএস মোটর কোম্পানি, যেটা অলরেডি একটা ভালো পারফরমেন্স দিয়েছে, ১ বছরে ৯৫%-এর রিটার্ন, ৫ বছরে ৩৩৮%-এর রিটার্ন, যেটা ২,০৩৭ টাকায় বর্তমানে চলছে। এটা যদি দেখেন ৯৬,০০০ কোটির মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে ৫৯-এর মতো, রিটার্ন অন ইকুইটি ২৫.৬%-এর মতো রয়েছে, বুক ভ্যালু ১৩৩ রয়েছে, বর্তমানে ২,০০০ টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু ১ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.39% হিসাবে। আচ্ছা, এখন এর যেটা টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে ৫,০০০ টাকা, যেটা বর্তমানে ২,০০০ টাকার আশেপাশে চলছে। তো এই কোম্পানির পরে যেটা শেষ কোম্পানি আর কি ১১তম, সেটা হচ্ছে জোম্যাটো লিমিটেড, যেটা কিন্তু ইদানিং খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ১ বছরে ১৯৪% রিটার্ন, ৫ বছরে তেমন রিটার্ন দেয়নি আর কি। ৫ বছর বলতে কি, এটা মানে জাস্ট র্যালি দেওয়া শুরু করলো আর কি ইদানিং। এরা প্রফিটেবল কোম্পানি, মানে আগে কিন্তু নেগেটিভই ছিল, ইদানিং কিন্তু তারা প্রফিটেবিলিটি দেখাচ্ছে, সেই কারণেই কিন্তু ইদানিং তার মধ্যে গতিটা এসেছে। তো যাই হোক, এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, এর ১,৩৯,০০০ কোটির মার্কেট ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভ রয়েছে, বুক ভ্যালু ২২.৯%-এর মতো রয়েছে, বর্তমানে ১৫৮ টাকায় চলছে, ফেস ভ্যালু ১ রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এই জোম্যাটোর যেটা আর কি টার্গেট প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে ৪০০ টাকার মতো। তো যে ১১টি স্টক আপনারা দেখলেন, প্রত্যেকটি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, এবং এদের যে শেয়ার দরে কিন্তু গতি রয়েছে, এবং বিজনেসগত দিক দিয়ে দেখলেও কিন্তু এরা খুব ভালো বিজনেস, মানে যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে পাকা খেলোয়াড়। তো সেক্ষেত্রে এই স্টকগুলোর উপর আপনারা নজর রাখতেই পারেন।
তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারী লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।